শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব লোটে মাছের ঝুড়ো। তার জন্য আমি প্রথমে লোটে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাবো আজকে ডাল বেগুন ভাজা। ডালের জন্য আমি প্রথমে সজনের ডাঁটা কেটে নিচ্ছি, তারপর কেটে নিচ্ছি আমি গাজরগুলো আমি একটু বড় বড় করে টুকরো টুকরো করে কেটে নিলাম। আর কেটে নিচ্ছি আমি বেগুন ভাজার জন্য কটা বেগুন। এবার আমি কেটে নিচ্ছি টমেটো, আর কেটে নিচ্ছি পেঁয়াজ, আর ডালের জন্য চিড়ে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা। আর আমি কেটে নিচ্ছি লোটে মাছের জন্য আদাটাকে আমি ছুলে রেখেছিলাম, এবার আমি কুচিয়ে নিলাম আদাটাকে। রসুন আমি ছুলে নিয়েছি, রসুনটাকেও কুচিয়ে নিচ্ছি। আর কটা লঙ্কা চিড়ে নিচ্ছি লোটে মাছের জন্য। পেঁয়াজটাও আমি কুচিয়ে নিচ্ছি। লোটে মাছের ঝুড়োতে আমি কিছু বেটে দেবো না, সব কিছুই কুচিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। আমি প্রথমে ডাল সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি মুসুরির ডাল, আর দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি লবণ। ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি হাতা দিয়ে ডালটাকে ভালো করে একটু ঘেঁটে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গাজর, দিচ্ছি সজনের ডাঁটা আর টমেটো। আমি যেহেতু ডাল সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি, তাই আর লবণ দিচ্ছি না, শুধু দিয়ে দিলাম হলুদ। এবার জোরে জাল দিয়ে আমি ডালটাকেও ফুটিয়ে নেব আর সবজিগুলোকে সেদ্ধ করে নেব। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। আমি ডাল নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কটা। পেঁয়াজটা একটু সময় নিয়ে নেড়ে চেড়ে আমি একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। ফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা এবার আমি সময় নিয়ে ফোড়নের সাথে ভালো করে ফুটিয়ে নেব। ডাল যত ভালো করে ফোটানো হবে ডালের স্বাদও ততটাই বেড়ে যাবে। ডাল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, ডালটা ঘন হয়ে এসছে, এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। ডাল এখন খাওয়ার জন্য তৈরি। ডাল নামিয়ে কড়াই পরিষ্কার করে নিয়েছি। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হতে রেখে আমি বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে বেগুনটাকে মেখে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি এক এক করে বেগুনগুলো দিয়ে আমি একটু ভালো করে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো এক পাশ ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আর এক পাশও একটু ভালো করে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুনগুলোকে এবার আমি নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজাও খাওয়ার জন্য তৈরি। ওই বেগুন ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা, দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা রসুন। আদা আর রসুনটাকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আদা রসুনের সাথে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি ভালো করে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটাকে নেড়ে চেড়ে সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়েও আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লোটে মাছ। সময় নিয়ে লোটে মাছগুলোকে নেড়ে চেড়ে আমি আস্তে আস্তে জাল করে জলটা নিয়ে ভেজে নেব। এইভাবে লোটে মাছের ঝুড়ো করলে শুধু ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আবার ডালের পাতে খেতেও খুব ভালো লাগে। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। লোটে মাছের জলটা প্রায় টেনে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ধনেপাতাটা লোটে মাছের সাথে। নেভা নেভা জালে আমি ভালো করে লোটে মাছের জলটা টানিয়ে নিয়েছি। লোটে মাছটা হয়ে গেছে, এবার আমি লোটে মাছটাকে নামিয়ে নিচ্ছি। লোটে মাছের ঝুড়ো খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে গাজর সজনে ডাঁটা টমেটো দিয়ে ডাল বেগুন ভাজা আর লোটে মাছের ঝুড়ো দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।